হোয়াট নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে খবরটি নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিজেপি নেত্রী, সন্দেশখালীর বিজেপি নেত্রী রেখা পাত্রের বিস্ফোরক অভিযোগ। কি অভিযোগ করছেন তিনি? বলছেন শেখ শাহজাহান তিনি এখনও জেলে বন্দি অবস্থায় আছেন। তিনি নাকি ফোন করে সরবেরিয়ার মণ্ডল পরিবারকে অত্যন্ত হুমকি দিচ্ছেন, তাদেরকে ভয় দেখাচ্ছেন, সেই জন্য নাকি তারা ঘর ছাড়া হয়ে গেছে। এই রেখা পাত্র সন্দেশখালীর মুখ হিসাবে বিজেপি তাকে তুলে ধরেছিল, যদিও লোকসভা ভোটে তিনি পরাজিত হয়েছিলেন। তিনি গতকাল অর্থাৎ শুক্রবার দিনকে সেই সরবেরিয়ায় এসে মণ্ডল পরিবারের বাড়িতে দেখা করতে আসেন, কিন্তু এসে দেখেন তাদের তালা বন্ধ। তখন তিনি মিডিয়ার সামনে তিনি ক্ষোভ উগড়ে দেন এবং বিস্ফোরক মন্তব্য করেন যে শেখ শাহজাহান তিনি জেলে থাকা সত্ত্বেও তিনি নাকি তার সাকরেদ এবং অন্যান্য যা বাহিনী মাধ্যমে তিনি নাকি ফোনে হুমকি দিচ্ছেন। কি হুমকি দিচ্ছেন না, বিভিন্ন রকমের তাদের জমি ছাড়তে হবে ইত্যাদি অনেক রকমের যে ইললিগাল কথাবার্তা বলছেন, এবং সেই কারণে তাকে এমন হুমকি দিয়েছেন নাকি সরবেরিয়া মণ্ডল পরিবার অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে তারা ঘর ছেড়ে কোথায় চলে গেছে। এই অবস্থায় বিজেপি তাদের পাশে আছে এটা জানাবার জন্য তারা এসেছিলেন এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নিতে পারে এই কথাও তিনি জানিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শেখ শাহজাহান তিনি যখন জেলে বন্দি আছেন, তবে কি করে তিনি বাইরে ফোন করছেন? এই অভিযোগ কি আদৌ সত্য? যদি সত্য হয় তবে এর বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া দরকার, কিন্তু যদি সত্য না হয় তবেও কিন্তু এরকম বিস্ফোরক মন্তব্য করে শুধুমাত্র বাজার গরম করা উচিত হবে না। কারণ এটা ভুলে গেলে চলবে না যে শেখ শাহজাহান কিন্তু বন্দি আছে সিবিআইয়ের হাতে, অর্থাৎ এখানে রাজ্য পুলিশ বা অন্যান্য কোনো প্রশাসনের কোনো কেউই কিন্তু এই দায়িত্বে নেই। যাই হোক, সিবিআইয়ের হেফাজতে তিনি রয়েছেন। যদি কোনো প্রশ্ন থাকে তিনি সিবিআইকে তুলতে পারতেন, তা না হয়ে তিনি সরাসরি একদম বিচারালয়ের মন্তব্য করছেন বা সংশোধনাগার যেখানে তিনি রয়েছেন সেখান থেকে তিনি ফোন করছেন, এরকম একটি প্রচ্ছন্ন অভিযোগ তিনি করেছেন এবং এই কথা তিনি মিডিয়ার সামনে তুলে ধরেছেন। আপনারা দেখুন রেখা পাত্র কি বললেন। এসেছিলাম ওনার যে শেখ শাহজাহান মার্কেটটা নিয়ে যে ঝামেলাটা হচ্ছিল, ওনার প্রপার্টির ওপরে যে শেখ শাহজাহান মার্কেটটা করেছে এটা নিয়ে ওনার আপনি জানেন যে শেখ শাহজাহান জেলে হেফাজতের থেকেই উনি একটা হুমকি দিয়েছেন যে ওনার এই জমির ওপরে যদি কোনো অধিকার ফলাতে যায় ওনাকে মার্ডার করে দেওয়া হবে এবং ওনার ঘরে বোম মারা হবে, এরকম নানান রকম হুমকি এসছে। মূলত সেই ইস্যুটা নিয়ে আমরা আজকে ওনার বাড়িতে এসেছিলাম এবং আসার আগে ওনাদের সাথে আমরা কথাও বলেছি। ওনারা আমাদেরকে আসার জন্য আশ্বস্ত করেছিলেন বলেই আমরা এসেছিলাম। এসে দেখতে পাচ্ছি যে ওনার বাড়ির পুরুষেরা বাড়ি ছাড়া এবং যে মহিলারা আছে ওনারা ঘরের ভেতরে বাইরে থেকে তালা ঝুলানো আছে। আমরা আশঙ্কা করছি যে ওনারা বাড়ির নিজের থেকে বাড়ি ছাড়া হয়নি, এই শাহজাহান বাহিনীরা ওনাদেরকে কোথাও তুলে নিয়ে কোথাও গোপন জায়গা ওনাদেরকে লুকিয়ে রেখেছে আমাদের সাথে দেখা করতে দেবে না বলে। ওই জন্য আমরা আজকে এখানে রাজবাড়ি ক্যাম্পে এসেছিলাম এবং ওনাদের সাথে অফিসারদের কাছে কমপ্লেন জানিয়েছি। ওনারা বলেছেন ওনাদের ওপরে আমরা সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করছি। আমরা তাতে আশ্বস্ত হয়েছি এবং আগামী দিনে যদি ওনাদের ওপরে যদি এরকম হামলা এরকম যদি হুমকি এসে থাকে আমরা এটা নিয়ে নেজার থানায় আবার ডেপুটেশন জমা দেবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।